সিরাতের কিতাব যদি পড়া হয়, সাহাবায়ে কেরামের যদি আলোচনা করা হয়, তাদের ভালোবাসা কেমন ছিল। ছোট্ট একটা ঘটনা শোনাই। হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার পৌত্তলিকদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফিকে যখন নবীজির দরবারে পাঠানো হয়, নবীজির দরবারের পর্যবেক্ষণ করার জন্য, নবীজির সাহাবায়ে কেরামের পর্যবেক্ষণ করার জন্য উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তখন মক্কার পৌত্তলিকদের কাছে আইসা আমার আপনার প্রাণের নবীর দরবারের বর্ণনা দিয়েছেন। এ মক্কার কুরাইশ ভাইরা আমার, আমি এই আরব উপমহাদেশের বড় বড় রাজ দরবারের মধ্যে গিয়েছি। রোম সম্রাট এবং কি পারস্য সম্রাট আবিসিনিয়ার বড় বড় বাদশার দরবারে গিয়েছি, তাদের অবস্থানগুলো আমি দেখেছি। এই কুরাইশ ভাইরা আমার, ভালো করে শোন। আমি মুহাম্মদের দরবারের মধ্যে যা কিছু দেখেছি, অন্য কোন দরবারের মধ্যে আমি তা দেখি নাই। মুহাম্মদ করা বড় ব্যক্তিত্ব, মুহাম্মদ কত দামি জানো কিনা তোমরা? এই মুহাম্মদ তার শিষ্যের কাছে, সাহাবায়ে কেরামের কাছে যদি একটু থুতু ফেলা, সেই থুতুটা সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে নিজেদের চেহারার মধ্যে মাখে। বলেন না সুবহানাল্লাহ। এই কুরাইশ ভাইরা আমার, শুধু তাই নয়, মুহাম্মদ যখন ওযু করে, ওযুর পানিটা যখন জমিনের মধ্যে পড়তে দেয় না, শুধু তাই না, ওই পানিটা নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দেয়। মুহাম্মদ এত দামি, আমি বহু রাজ দরবার গড়েছি, বড় বড় প্রাসাদে গিয়েছি, তাদের এই অবস্থা আমি দেখি নাই। সাহাবায়ে কেরাম তাদের নবী রাহমাতুল লিল আলামিনকে যে পরিমাণ ভালোবাসতেন, আমার আপনার ভিতরে ভালোবাসা দরকার আছে না? নবীর ভালোবাসা ছাড়া মুসলমান হওয়া দাবি করা যায়? নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া দাবি করা যায়? কোনোভাবেই দাবি করা যায় না। বুখারীর মধ্যে আসছে, আমরা সিঙ্গা লাগাই। সিঙ্গা লাগানো বুঝেন? সিঙ্গা লাগানো বুঝেন? অনেকে আমাদের মুরব্বী বাবা যারা আছে, সিঙ্গা লাগাইছেন না? অনেকেই লাগাইছেন। আমার আপনার নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিঙ্গা লাগাইলেন। জোরে বলেন, কি লাগাইলেন? কি লাগাইলেন? সিঙ্গা লাগানোর পর, আমার আপনার নবী সিঙ্গা লাগানোর পর সামান্য কিছু রক্ত বের হয়েছে। রক্ত বের হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তটা তুমি কোথাও দাফন করে চলে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তটা নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার পয়গম্বরের দরবারে আসলেন। আমার আপনার নবী জিজ্ঞেস করলেন, ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তটা তুমি কি করেছো? কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, ও পয়গম্বর, আমি রক্তটা কোথাও দাফন করি নাই, কোথাও রাখি নাই, আমি এটা নিজে পান করেছি, আমি নিজে এটাকে খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সিঙ্গা লাগাইছে। সিঙ্গা লাগানোর পরে যে রক্তটা হয়েছে, আল্লাহ রাসূল বললেন যে তুমি এটা দাফন করে দাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর এত ভালোবাসতেন যে রক্তটা নিজে পান করে ফেলাইছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা আমার, যার শরীরের ভিতরে আমি মুহাম্মদের রক্ত প্রবেশ করবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন
আমার নবীকে কত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার, কল্পনা করা যায় আমার নবী আপনার নবী উহুদের যুদ্ধের ময়দানে যায়, কাফেরদের অতর্কিত হামলার কারণে সাহাবায়ে কেরাম ছুটাছুটি করে বিভিন্ন জায়গায় চলে যায়। ওই মক্কার কাফেররা বেঈমানরা আমার নবীর গায়ে এত আঘাত হানতেছে, এক পর্যায়ে আমার নবীর আপনার নবীর মাথা মুবারকের মধ্যে লোহার দুইটা কড়া ঢুকে গেছে। দুইটা কড়া ঢুকে যাওয়ার পর আবু বকর দেখতেছে নবীজির মাথা মুবারক থেকে রক্তগুলা বেয়ে বেয়ে পড়তেছে। আবু বকর দৌড়ায় নবীজির মাথা থেকে লোহার কড়াগুলা খোলার জন্য। উবাইদা ইবনুল জাররাহ দৌড়ায়, নবীজি ক্ষত হয়ে গেছে, মাথা থেকে রক্ত পড়তেছে, বের করতে হবে। উবাইদা ইবনুল জাররাহ বলেন, আবু বকর ভাই, এই সৌভাগ্য অর্জন আমাকে দাও, এই সৌভাগ্য আমি হাতছাড়া করতে চাই না। আমার নবী ক্ষত হয়ে গেছে, এই লোহার কড়াগুলো আমার নবীর মাথা থেকে আমি খুলতে চাই। উবাইদা ইবনুল জাররাহ মুখটা নিচে নামাইয়া ওই লোহার কড়ার মধ্যে ধরে দাঁত দিয়ে টান দিছে। টান দেওয়ার সাথে সাথে লোহার কড়াটাও বের হয়ে গেছে। উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত সাথে সাথে পড়ে গেছে। উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত পড়ে গেছে। কত কষ্ট করে আমার আপনার নবীর মাথা মোবারক থেকে এই লোহার কড়াটাকে বের করতে হয়েছে। আরেকটা কড়া যখন টান দেয়, টান দেওয়ার সাথে সাথে কড়াটাও বের হয়ে যায়, আরেকটা দাঁত ভেঙে পড়ে যায়। আমার আপনার নবীর জন্য সাহাবায়ে কেরাম কত কুরবানি করেছেন। কড়াগুলা বের করার পর নবীজির চেহারা মুবারক রক্ত দিয়ে জর্জরিত হয়ে গেছে, রক্ত মাখা হয়ে গেছে। মালিক ইবনে সিনান নিজের জবানের জিহ্বা দিয়া চাইটা চাইটা নবীজির রক্তগুলা খায় আর চেহারা পরিষ্কার করে। নবীজির চেহারা মুবারক রক্ত মাখা, সেটা হাত দিয়ে যদি পরিষ্কার করে নবীর কাছে অপমাননা হবে, এটা নিজের কাছে ছোট মনে হবে। আমাদের শরীরের ভিতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সবচেয়ে নরম একটা অঙ্গ হলো, সেটা হলো কি? জিহ্বা। সেই জিহ্বা দিয়ে চাইটা চাইটা নবীজির চেহারা মুবারকটারে পরিষ্কার করতেছে। নবীজির চেহারা মুবারকটারে পরিষ্কার করতেছে। দেখেন আমার আল্লাহর নবী, মায়ের নবী কত সুন্দর কথা বলছেন। মালিক ইবনে সিনানকে বলেন, লান তামাসসাকান নাহার, হে মালিক ইবনে সিনান, তোমারে কোনদিন যে রক্ত তোমার ভিতরে প্রবেশ করছে, এই রক্তের কারণে কোনদিন তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। কোনদিন তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শুধু তাই নয়, আমার